ছিড়িস ওই সেই বড় দেখেছে। 1 2 3 4 5 6 7 7টা তুলছি। দেখুন বন্ধুরা সবগুলো বড়া আমার রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, 16 আনা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো পুঁই মেথি বেগুন দিয়ে তরকারি করব আর শিমের বড়া করব। শিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। চলুন রান্নাঘরে থেকে রান্না শুরু করে দিই। দেখুন বন্ধুরা ছিঁড়ছে শোনা, আর ছিঁড়িস ওই সেই বড় দেখেছে, ওই তো সেখানে হয়ে আছে বড় দেখে। কোথায় গেল? ওই তো সেখানে। ওই তো কোথায় গেল? ঢাকা পড়লে হলো, এই ঢাকা পরে না, এইরকম হাত ফেলে দিয়ে না বলে যে ঢাকা পড়তো তো। কতগুলো সিম তুলছো সোনা? 1 2 3 4 5 6 7 7টা তুলছি। দেখাও বন্ধুদের, দেখো দেখো দেখুন সোনার সিম তুলছে, আপনাদের দেখাচ্ছে কতগুলো সিম তুলছে। এবার ওলকপি তুলবো। এবার ওলকপি তুলবে, ও পাশে ওলকপি দেখা যাচ্ছে। সোনার বাবা কচু তুলছে সেখানে। সোনা এখন ওলকপি তুলতে যাচ্ছে। সোনা যাসনি, পড়ে যাবি। বড় বড় ওলকপি আছে। হ্যাঁ বড় বড় ওলকপি আছে, এগুলো সব আমাদের আছে না। দেখুন এখানে সিমের বড়া বানাবো, তার জন্য সিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন এইভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি আলু আর এর সাথে কিছুটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আলু সিম ভালো করে মেখে নিতে হবে। আপনারা তো আগে সিমের অনেক কিছু রেসিপি খেয়েছেন, এই প্রথমবার এইরকম একটা রেসিপি করে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে। দেখুন একদম মিহি করে মাখা হয়ে গেছে, বেশি মিহি করার দরকার নেই যেহেতু বড়া হবে। এতে কিছু মশলা অ্যাড করব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, বেসন, ভাজা জিরে, ভাজা মশলা দিয়ে সবগুলো একসাথে মেখে নেব হাত দিয়ে। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ এই সবজিটা খুব মিষ্টি হয়, সিম একটু মিষ্টি মতো খেতে হয়। আর আমাদের ঘরে যেহেতু বাগানে থেকে নিয়ে এসেছি, ওই জন্য তো প্রচুর মিষ্টি এই সিমটা, ওই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি না, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। আপনারা যদি লঙ্কা বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে, এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার বড়া করব। সোনা রেডি হয়ে আছে খাবে বলে। আমি দাদু হয়ে গেছি, তাইলে দাদু হয়ে গেছি। দেখুন সোনাকে খাবে রেডি আছে, হাসি দেখুন সোনা, আমি দাদু হয়ে গেছি। সে গামছা পরেছে, পরে দাদু হয়েছে। সিমের বড়া করবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সিমগুলো বড়ার আকারে দিয়ে দেবো।
আপনারা আপনাদের মতো শেপে করতে পারেন। তোমার লবণের ডিবা আছে? তোমার লবণের ডিবা আছে? সোনা কেমন কথা বলছে দেখুন। বড়াগুলোকে উল্টে দেব। বড়াগুলো একটু কাট কাট করে শক্ত শক্ত করে ভেজে নিতে হবে, লাল লাল করে। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সিমের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। বাকি সিমগুলো ওইভাবে বড়া দিয়ে দেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বড়া আমার রেডি হয়ে গেল। এবার সোনা খাবে বসে বসে। দুটো খাওয়া হয়ে গেছে, এখন হওয়ার পর দুটো খাওয়া হয়ে গেছে, আবারও খাবে ভাতের সাথে। এবার মাছের ঝালটা করে নেব। তারই মাছের ঝাল করবো, এটা আপনাদের দেখাবো না, এমনি যেরকম পেঁয়াজ রসুন দিয়ে করে ওইভাবে করে নেব, নিয়ে সোনাকে খেতে দেবো। আলু বেগুন পুঁই মেজরি তরকারিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন, পেঁয়াজ কুচি, কেটে রাখা পুঁই মেজরি আলু বেগুন একসাথে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ডালের বড়িও দিতে পারেন, কিংবা ছোটো চিংড়িও দিয়েও করতে পারেন, তাহলে তো টেস্টটা আরও ভালো হয়। এমনি করলেও ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ তুমি তো খাও, তুমি সব খাও। একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে পুঁই মেজুলিগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই চাপাটা খুলে কতটা কি হলো। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, করে এর সাথে মাখিয়ে দেব।
দেখুন আলু বেগুন পুঁই মেজরি তরকারি হয়ে গেল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে, অল্প মশলা দিয়ে তরকারি কত সুন্দর লাগছে দেখতে। বেশি রস থাকবে না, মাখা মাখা হবে। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সোনা খেতে বসে গেছে, সোনাকে দেবো। সোনা এই দেখুন হোটেলের মতো থালায় ভাত খেতে বসছে। ও বলে এই থালাটাকে এলোমেলো থালা বলে। এক দুই তিনটা হ্যাঁ, দেবো। বাটি রাখা আছে এখানে দাও। দিচ্ছি। এদিকে নিচ্ছিস কেন? এটা এদিকে। এটা হলো সবজি, এখানে সবজি ঝোল লাগা। এই রাইস। সোনাকে মাছ দেবো। মুখ খাবি? হুম। সোনা মুখ খাবে। এটা হলো মাছের মুখ। সোনা এখন খাচ্ছে। তবে ভালো হয়েছে সোনা? না। কেমন হয়েছে বড়া? ভালো করে ট্রাই করে নেবে। অবশ্যই সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখুন সোনা খাচ্ছে, সোনার ভালো লাগছে বড়া খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যারা নতুন হয়েছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখানে ভিডিও শেষ করছি, আবার পরে ভিডিওয়ে দেখা হবে।